হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো কিভাবে আসলে বাংলা স্টাইলিশ ফন্ট পিক্সেলল্যাব অ্যাপের ভিতর অ্যাড করতে হয়। শুধু অ্যাড করাই নয়, আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো আমি যে থাম্বনেলে ব্যবহার করে থাকি যে বাংলা ফন্টগুলো, সেগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন। তো আজকের ভিডিওর মধ্যে এ টু জেড সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করে পিক্সেলল্যাব অ্যাপের ভিতর ফন্ট অ্যাড করতে হয়। তো চলুন ভিডিওটা বেশি লম্বা না করে সরাসরি চলে যায় মূল ভিডিওতে, আপনাদের দেখিয়ে দিই কিভাবে আসলে পিক্সেলল্যাব অ্যাপের ভিতর স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয়। এখন আমি আপনাদের শেখাবো বাংলা স্টাইলিশ ফন্ট কিভাবে পিক্সেলল্যাব অ্যাপের ভিতর অ্যাড করতে হয়। তার জন্য সরাসরি বাংলা স্টাইলিশ ফন্টটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করব, সেজন্য এখন সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতরে। তো ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতর চলে আসার পর এখানে আপনি সার্চ বার পাবেন, সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার পছন্দের যদি বাংলা যে কোনো ফন্ট ইনস্টল করে ব্যবহার করতে চান, আগে আপনি জাস্ট সেই ফন্টটি ডাউনলোড করবেন। ওকে, তো আমার পছন্দের যে ফন্টটি, আমি যে থাম্বনেলে যে ফন্টগুলো ইউজ করে থাকি বাংলা, আমি সেই ফন্টটি এখন ডাউনলোড করে দেখাবো। সেই জন্য আমি এখানে লিখব লিমা বসন্ত ফন্ট। এখানে আপনি জাস্ট লিখে দিবেন লিমা বসন্ত ফন্ট, তারপর সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে উপরে যে লিঙ্কটি রয়েছে, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। এটা হচ্ছে সেই ফন্টের একটি ওয়েবসাইট বা পেজ বলতে পারেন। তো এখান থেকে আমরা যদি নিচের দিকে চলে আসি, তো এই যে স্টাইলিশ ফন্টটি দেখছেন বা এই যে স্টাইলিশ লেখাটি দেখছেন, তো এই লেখাটি আমরা বা এই ফন্টটি ডাউনলোড করব। তো কিভাবে আসলে ডাউনলোডটা করবেন, আপনি এখান থেকে সরাসরি উপরের দিকে চলে আসলে এখানে পাবেন ডাউনলোড লিমা বসন্ত। ওকে, তো এখানে আপনি ডাউনলোড লিমা বসন্তের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম যদি অ্যাড চলে আসে, আপনি জাস্ট অ্যাডটা ক্রস করে দিবেন। তো ক্রস করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ফন্টটি ডাউনলোড হয়ে যাবে 1 কি 2 সেকেন্ডের ভিতরে। তারপর এখান থেকেই আপনি চাইলে ওপেনে ক্লিক করে দিবেন। আপনার যদি ওপেন এখান থেকে না আসে, আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে ওখানে জাস্ট সার্চ করবেন লিমা বসন্ত। তাহলে এই যে আপনি ফন্টটি ডাউনলোড করেছেন, এটারই আলাদা একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কি করব, সরাসরি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে নিয়ে চলে আসলো লিমা বসন্ত ফন্টের যে একটি আলাদা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের ভিতরে। তো এখান থেকে এই ফোল্ডারের কাজটা কি, অনেকেই তো লিমা বসন্ত বা যে কোনো স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে থাকে বা ইনস্টল করে থাকে, কিন্তু অ্যাড করতে পারে না পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে। তো এখানেই রয়েছে সেই মেইন খেলাটা, সেটাই আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যে ইম্পর্টেন্ট কাজটা করবেন, এটা না করলে কিন্তু আপনি পারবেন না। যে কোনোই ফন্ট হোক না কেন, বাংলা হোক ইংলিশ হোক, যে কোনো ফন্টই হোক না কেন, এই কাজটি না করলে আপনি কখনোই পারবেন না পিক্সেলল্যাব অ্যাপের ভিতর ফন্ট অ্যাড করতে। তো এখান থেকে এখন আপনার কি করতে হবে, এই যে লিমা বসন্ত ফাইলটি দেখছেন, এটার উপর আপনার চেপে ধরতে হবে। তো চেপে ধরার পর এখান থেকে আপনি নিচের দিকে যদি একটু দেখেন, এখানে পাবেন ডিকম্প্রেস ফাইল। তো এটার উপর আপনার ক্লিক করতে হবে। আপনার যে ফন্টটি আপনি ব্যবহার করেন না কেন, এভাবে চেপে ধরে আগে ফাইলটি আপনাকে আনলক করতে হবে অথবা ফাইলটি ভাঙতে হবে। তো তার জন্য এখানে আমরা ডিকম্প্রেস ফাইলের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নেম সিলেক্ট করে দিতে হবে। এই ফোল্ডারের নাম যে কোনো একটি নাম আপনি দিয়ে দিবেন। তো এখানে যেহেতু ফোল্ডারের নামটি এটাই রয়েছে, জাস্ট এখানে আমি এটাই রেখে দিয়ে ওকেতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ফাইলটি আনলক করা হয়ে গিয়েছে অথবা ফাইলটি ভাঙা হয়ে গিয়েছে। তারপর এখন আমি আবারও চেপে ধরে আপনাদের দেখাই, তো দেখুন এখন নিচে কিন্তু অনেক রকমের অপশন শো করছে, আগে কিন্তু আমাদের শো করেনি। তো এখন কি করবেন, এখন এটা এখান থেকে জাস্ট কাট করে নেবেন, কপি করবেন না, জাস্ট সরাসরি কাট করে নেবেন। আপনার যদি মুভ অপশন চলে আসে, আপনি মুভ করে নিতে পারেন। তো এখানে আমার কাট অপশন রয়েছে, এই যে কাট অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে সরাসরি এখন আমরা ব্যাক করব। তো এখান থেকে পাবেন নিউ অপশনে ক্লিক করে আপনি যে কোনো একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে পেস্ট করতে পারেন, যাতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা উপরে যে অ্যান্ড্রয়েড ফোল্ডার রয়েছে, এটার উপর ক্লিক করে দেব। এখানেই আমরা ফোল্ডারটা পেস্ট করে দেব। তো এখানে আমি যদি পেস্টে ক্লিক করে দেই, তাহলে দেখুন এখানে আমার লিমা বসন্ত যে ফোল্ডারটি রয়েছে ফন্টের, তো এই স্টাইলিশ ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এটার ভিতর ক্লিক করলে এখানে কিন্তু ফন্টগুলো রয়েছে। ওকে, তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বাংলা স্টাইলিশ ফন্টটি আসলে পিক্সেলল্যাব অ্যাপের ভিতর কিভাবে অ্যাড করবেন। তো এখানের যে মেইন কাজটি আমি দেখিয়ে দিলাম ফাইলটি ভেঙে। তো আপনারা এভাবে করে ভাঙবেন। ভাঙার পর এখানে পিক্সেলল্যাব অ্যাপের ভিতর প্রবেশ করবেন। পিক্সেলল্যাব অ্যাপের ভিতর প্রবেশ করার পর এখন কি করতে হবে, এখন এই যে নিউ টেক্সটটি রয়েছে, এখানে একটু আমরা বাংলা লিখে দেই। তো এখানে আমি লিখলাম বাংলাদেশ, লিখে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম।
তো এখন একটু আপনি ভালোভাবে লক্ষ্য করুন, এই ফন্টটি কিন্তু এখন কোনো স্টাইলিশ ফন্ট নয়, স্বাভাবিক একটি ফন্ট। তো এটি আমরা এখন স্টাইলিশ করব, এই পিক্সেলল্যাব অ্যাপের ভিতর আমাদের ডাউনলোড করা ফন্টটি অ্যাড করব। তার জন্য এখন এটা জাস্ট সিম্পল লিখে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো লেখার পর এখানে এর মতো অপশন পাবেন, এর মতো অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটু আপনি সামনের দিকে চলে আসবেন। তো এখান থেকে সামনের দিকে চলে আসার পর এখানে পাবেন এবি ফন্ট। তো এবি ফন্টের উপর আপনি যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখানে যে বেসিক ফন্টগুলো রয়েছে পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে যে ফন্ট, এখান থেকে সেই ফন্টগুলো পেয়ে যাবেন। তো আমাদের তো মাই ফন্ট বা আমাদের নিজস্ব ফন্ট অ্যাড করার প্রয়োজন হবে, সেজন্য এখানে মাই ফন্টসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখছেন আমার কিন্তু কোনো ফন্ট অ্যাড করা নেই। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে অ্যাড করবেন। এখানে টির মতো প্লাস অপশন পাবেন, এটার উপর ক্লিক করবেন। এই যে ফাইল দেখছেন পাশে, এই ফাইলে আপনি ক্লিক করবেন না, টির মতো অপশনে ক্লিক করে দিবেন। তো আমি টির মতো অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে নিয়ে চলে আসলো আমার ফোনের ফাইল ম্যানেজারের ভিতরে। তো আপনি এই যে 3 ডট লাইনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনার ফোন সিলেক্ট করে নেবেন অথবা আপনার ফাইল ম্যানেজারটি সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমার ফাইলটি শো করছে। তো এখন আমরা কোন ফোল্ডারে রেখেছি সেটা আপনারা তো অবশ্যই খেয়াল রয়েছে, আমি অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতর রেখেছিলাম। তো এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতর ক্লিক করে দিব। অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতর ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে লিমা বসন্ত সেই ফোল্ডারটি। তো এই লিমা বসন্ত ফোল্ডারের উপর যদি ক্লিক করে দেই, তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভিতরে যে ফোল্ডার কয়টি দেখেছিলাম সেই ফোল্ডারটি দেখাচ্ছে। তো এই প্রত্যেকটা ফোল্ডারের ভিতর কিন্তু 2টা করে আলাদা আলাদা করে ফন্ট রয়েছে। তো এখানে আপনারা কোন ফন্টটি আসলে ব্যবহার করবেন, এখানে দেখুন বর্ণ যে এই যে লেখাটি দেখছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন 2টি ফন্ট, এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে আমার ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা ভাবতে পারেন যে হ্যাঁ ইংলিশ লেখা লিমা বসন্ত, কিন্তু না, এটা হচ্ছে বাংলা। এখানে আপনি ক্লিক করে দিলেই দেখুন আমার কিন্তু লেখাটা স্টাইলিশ হয়ে গিয়েছে। তো এখানে যদি আমি এখন ওকেতে ক্লিক করে আপনাদের দেখাই, তো দেখুন আমাদের বাংলাদেশ লেখাটি কিন্তু স্টাইলিশ হয়ে গিয়েছে, আগে যেমনটা ছিল তার থেকে কিন্তু স্টাইলিশ হয়ে গিয়েছে। তো আমি আবারও প্লাস অপশনে যদি ক্লিক করে একটা স্বাভাবিক একটি টেক্সট নেই, তারপর টেক্সটটি ডাবল ক্লিক করে এখানে আমি এখন লিখব বাংলাদেশ আবার। তো এখানে আমি বাংলাদেশ লিখে দিলাম আবারও, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তো এখন একটু আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করে আপনারাই দেখুন আমাদের যে এই যে স্বাভাবিক মাত্র যে নিয়ে আসলাম এইটা হচ্ছে এই বাংলাদেশ, আর আমি যে স্টাইলিশ ফন্টটি অ্যাড করলাম সেটা হচ্ছে এই বাংলাদেশ। দেখুন এই দুইটি বাংলাদেশ লেখার ভিতর কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এটা দেখলেই মানুষ মানে আকর্ষিত হবে যে আপনার লেখাটা এত সুন্দর, যে থাম্বনেল আপনি অ্যাড করতে পারেন এরকম লেখা, তো দেখলেই তো মানুষ ক্লিক করবে আপনার থাম্বনেলে, তাই না? তো এখন এই বাংলাদেশ লেখাটা বা এই লেখাটা আপনি এখন যদি ডিজাইনিং করতে চান, তো এই যে ধরুন এটার উপরে ক্লিক করবেন, এর মতো অপশনে ক্লিক করে এখান থেকে সামনের দিকে চলে আসবেন, এবি ফন্টের উপর ক্লিক করে দিবেন। এবি ফন্টের উপর ক্লিক করে দেওয়ার পর মাই ফন্ট পাবেন, মাই ফন্টের উপর ক্লিক করে এই যে আমরা যে ফন্টটি অ্যাড করেছি এই ফন্টে ক্লিক করে দেখুন আমার উপরে বাংলাদেশটাও কিন্তু স্টাইলিশ হয়ে গিয়েছে। তারপর ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এখানে আমার দোনোটা ফন্টই স্টাইলিশ হয়ে গিয়েছে। তো এই ফন্টটা যেহেতু আমরা একবার অ্যাড করেছি এটা কিন্তু এখন থেকে যাবে, যতক্ষণ অবধি আপনার এই পিক্সেলল্যাব অ্যাপটি আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করছেন ততক্ষণ অবধি কিন্তু আপনার ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আবারও এবি ফন্টে ক্লিক করে দিলাম, তারপর মাই ফন্টসে ক্লিক করে দিব। তো এই দেখুন এখানে ফন্টটি থেকে যাবে। আর আপনি যদি এই ডাস্টবিনের মতো অপশনে ক্লিক করে দেন তাহলে ফন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন আরও একটি ফন্ট আমি অ্যাড করে দেখাচ্ছি, তো বেশি লম্বা করব না ভিডিওটি। তার জন্য এই যে টি প্লাস অপশন পাবেন, টি প্লাস অপশনে ক্লিক করবেন, করার পর আপনাকে নিয়ে চলে যাবে আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপের ভিতরে। তো এখান থেকে ফাইল ম্যানেজার ভিতরে চলে আসার পর এখান থেকে আমি যদি একটু ব্যাক করি, তারপর এখানে আপনি পাবেন বিজয় 52। ওকে, তো এটা যদি ক্লিক করেন এগুলো আর একটা ফন্টটা আমার কাছে পছন্দের নয়, এখানে আপনি এই যে পুরনো যে লেখাটা রয়েছে এটার উপর ক্লিক করে এই দুইটা ফন্টই আপনি ব্যবহার করবেন, এগুলোই বেস্ট এই লিমা বসন্তের ফন্টেরগুলো। তো এখান থেকে আমি ধরুন বিজয় 52তে ক্লিক করে দিব, এখানে পাবো 2টি ফন্ট, এটা যে কোনো একটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার এই যে লেখাটি চলে আসলো। তো এটার উপর যদি আমি ক্লিক করে দিই দেখুন এটা কিন্তু কোনো কাজের না, ঠিক আছে? এই ফন্টটি আসলে কোনো কাজের না। এই যে ইংলিশ যে লেখাটি রয়েছে এই লেখাটি আপনি নিয়ে আসবেন। তো আমি তো দেখিয়ে দিলাম কি ফোল্ডার এবং কোথা থেকে আপনারা নিয়ে আসবেন, কিভাবে ডাউনলোড করবেন, এ টু জেড দেখালাম, এবং কিভাবে এই পিক্সেলল্যাব অ্যাপের ভিতর সেট করবেন, ফাইলটি কিভাবে ভাঙবেন, এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম। যে কোনো আপনারা স্টাইলিশ ফন্টই অ্যাড করতে চান না কেন অবশ্যই ফাইলটি ভেঙে নিতে হবে।
তাছাড়া কিন্তু আপনি পিক্সেলল্যাব অ্যাপের ভিতর অ্যাড করতে পারবেন না ফন্টগুলো। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।